বুঝলে অমিত দা, 2026-এ পশ্চিমবাংলায় যে 2 দফায় ভোট হবে, 2 দফার তারিখ এবং দিনক্ষণ কিন্তু অলরেডি ঘোষণা করা হয়ে গেছে। প্রথম দফা 23শে এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার, এবং দ্বিতীয় দফা 29শে এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার। সেই তারিখ এবং দিনক্ষণকে লক্ষ্য করে প্রত্যেকটি রাজনৈতিক নেতা কিন্তু কোমরে গামছা বেঁধে আদা জল খেয়ে কিন্তু নিজেদের কাজে লেগে পড়েছে। যে যে দলের পক্ষে, তাদের নিজেদের দলকে জেতানোর জন্য প্রত্যেকটি পাড়ার অলিতে গলিতে গিয়ে একদম সরাসরিভাবে মানুষের বাড়িতে পৌঁছে মানুষের সাথে কথোপকথনের মধ্য দিয়ে ভোট চাওয়ার অনুরোধ রাখছেন। কিন্তু একটা মজার বিষয় হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে। আপনারা হয়তো সবাই জানেন, শুভেন্দু অধিকারী কিন্তু এইবারে 2টো জায়গা থেকে কিন্তু লড়াই করবেন, এক ভবানীপুর, আরেক হচ্ছে নন্দীগ্রাম। এখানে মজার বিষয়টা হলো এটাই, যখনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রামে পা রাখছেন, তখনই কিন্তু মানুষের ঢল বয়ে পড়ছে। কিসের জন্য বলুন তো? ওনাকে সাপোর্ট করার জন্য নয়, জয় বাংলা স্লোগান ওনার কানে পৌঁছে দেওয়ার জন্য। আমি শুভেন্দু অধিকারীকে একটা কথা বলতে চাই, হয়তো গতবারে তুমি হাতে গোনা কয়েকটি মাত্র ভোটে জিতেছিলেন, কিন্তু এইবারে আশা খুব কম, বুঝলে শুভেন্দু বাবু। সেটা আর আলাদা করে বোঝানোর কিছু নাই, সেটা তুমি নিজেই হয়তো বুঝতে পারছো যে পশ্চিম বাংলার বুকে যেখানেই পা রাখছো সেইখানেই জয়ধ্বনি শুনতে পাচ্ছ, জয় বাংলা, জয় বাংলা। এটা দেখেই বোঝা যায় যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মানুষ কতটা ভরসা করে, কতটা সাপোর্ট করে, কতটা ভালোবাসে। তা না হলে আবার যেই জায়গায় তুমি পা রাখো সেই জায়গা থেকেই পশ্চিম বাংলার মানুষ জয় বাংলার ধ্বনি দিতে থাকে। কি গো, ঠিক তো নাকি?